20/3 ইউজ করি। 20/3 হচ্ছে 2000 মিটারের কোণ, আর 20/2 হচ্ছে 3000 মিটারের কোণ। 20/3 হচ্ছে আমরা টপে ইউজ করি, 20/2 হচ্ছে ইনসাইডে ইউজ করি, আর ওভারলক যেগুলো থাকে সেগুলোতে আমরা 40/2 ইউজ করি। চিকন সুতা, 40/2 হচ্ছে চিকন সুতা। 40/2 থেকে আপনার 20/2 আরো একটু মোটা বেশি, 20/3 আরো বেশি মোটা বেশি। সুতা ক্ষেত করলে দেখতে পাবেন যে কোনটা ওভারলক, কোনটা প্লেন স্টিচ, কোনটা চেইন স্টিচ। এই জিনিসগুলো আপনারা একটু স্টাডি করবেন, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন যে কোনটা চেইন স্টিচ কোনটা প্লেন স্টিচ। যখন একটা গার্মেন্টস আপনার দেখবেন, কাজ করবেন, গার্মেন্টস নিয়ে হাতে নিয়ে কাজ করবেন, তখন বুঝতে পারবেন যে কোনটা কোন থ্রেড। এটার সাথে আপনি পিকচারের সাথে মিলাবেন যে এটা কোন থ্রেড, আর সিনিয়র যদি থাকে সিনিয়রের সাথে জিজ্ঞাসা করবেন যে এটা কোন থ্রেড। আস্তে আস্তে মোটামুটি একটা ধারণা চলে আসবে, তারপরে আপনি সুইং থ্রেডে কনজাম্পশন বের করতে হবে। এটাই হচ্ছে সুইং স্যার থ্রেডের এইটা, কনজাম্পশন। এই যে যেটা প্লেন মেশিন দিছেন 1 ইঞ্চি ফর 2.75 ইঞ্চি, এটা কি মানে 1 ইঞ্চি ফেব্রিকে এতটুকু 2.75 না না, ইঞ্চি এক থ্রেড ইঞ্চি গেছে ফেব্রিক এটা না, বলছে? 1 ইঞ্চি স্টিচের ক্ষেত্রে। আচ্ছা, আচ্ছা, আমি এটা ওপেন করে দেখাই একটা। এটা হচ্ছে বুঝতে পারছেন বস, মানে 1 ইঞ্চি স্টিচে 2.75 ইঞ্চি থ্রেড গেছে, ব্যবহৃত হয়েছে, এটা হ্যাঁ হ্যাঁ বোঝাতে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ধরেন এখান থেকে এই পর্যন্ত 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি 2.75 ধরতে হবে। আপনার যদি 10 ইঞ্চি হয়, 10 ইঞ্চি ইন্টু 2.75 ইঞ্চিতে গুণ করলে আপনার এটা হচ্ছে মিটারে পাবেন, বা ইঞ্চিতে, ইঞ্চিতে করে আপনি মিটারে আনতে হবে। 39.37 দিয়ে মিটারে ভাগ করলে আপনি মিটারে আনতে হবে। নর্মালি দেখা যায় যে আমরা এই ওভেন গার্মেন্টস গুলোতে আমরা 40/2 ইউজ করি। 40/2 তে পার কোণ হচ্ছে 4000 মিটারে হয়ে থাকে। আবার দেখা যায় যে 20/2 3000 মিটারের কোণ হয়ে থাকে, 20/3 2000 মিটারের কোণ থাকে। এটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ইয়া, যে এই কোণ ধরে আমাদের বুকিং দিতে হয়। বিশেষ করে আমরা ডেনিম ফেব্রিক, আপনারা একটু নোট করে রাখেন, ডেনিম বা যেগুলো শক্ত ফেব্রিক, টুইল, ডেনিম প্যান্টের ক্ষেত্রে আমরা সাধারণত যখন আমরা গার্মেন্টস সুইং করি, সেক্ষেত্রে টপে আমরা